কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি হাওরের বিভিন্ন এলাকায় স্পিড বোটে চড়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা প্রচার করেছেন। শুক্রবার সকাল থেকে বিকাল অবধি হাওরের বিভিন্ন গ্রাম এবং হাটবাজারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দল আমাকে ক্ষমতায় বসায় বা আমাকে দেয়, অথবা যদি আমি দলের জন্য কাজ করতে পারি, এলাকার জন্য কাজ করতে পারি, আমি অবশ্যই এলাকার চিকিৎসা ব্যবস্থাকে যেন উন্নত করা যায় সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এখানে একটা ভালো হাসপাতাল, যেন 3টা থানায় 3টা অন্তত হাসপাতাল থাকে, যেখানে জনগণ প্রথম অন্তত প্রাথমিক চিকিৎসাটার জন্য পেয়ে তারপরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা কিশোরগঞ্জে যেতে পারে সেই চেষ্টা আমি করে যাবো ইনশাল্লাহ। লিফলেট বিতরণকালে অধ্যাপক ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আজকে সারাদিন ৩১ দফা আমাদের দলের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরত্ন তারেক রহমান উনি যেটা দিয়েছেন, আজকে সেটা আমি আমার 3 থানায় বিলি করছি। আলহামদুলিল্লাহ, মানুষ এই ৩১ দফায় খুব উজ্জীবিত এবং তারা ধানের শীষকে ক্ষমতায় দেখতে চায়। সেই জন্য আমি আমার 3 থানায় বিভিন্ন রকম প্রচার করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার দল জয়যুক্ত হবে। কিশোরগঞ্জের আরেক নেতা ফজলুর রহমানকে নিয়ে ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি বলেছেন, কেউই দলের জন্য অপরিহার্য নয়, যে দলের জন্য কাজ করবে দল তাকেই গ্রহণ করবে। প্রথমত আমি বলতে চাই, বিএনপি একটি বৃহৎ দল, বর্তমানে বাংলাদেশের বৃহত্তম দল, তো সেখানে আসলে শূন্য হওয়ার কোনো অবকাশ নাই। আর বিএনপির আমি বলে থাকি বিএনপি একটা গাছ, সেই গাছে একটা ফল ছিল ফরহাদ আহমেদ কাঞ্চন, আমার পিতা মরহুম ফরহাদ আহমেদ কাঞ্চন, যিনি এলাকায় এই আসনের সাবেক এমপি ছিলেন। একটা ফল হচ্ছে ফজলুর রহমান সাহেব ছিলেন, এবং আমিও মনে করি আমি একজন ভবিষ্যৎ বিএনপির ফল। সেই হিসাবে আমি বিএনপির জন্য কাজ করে যাচ্ছি। আজকে যে ক্ষণিকের শূন্যতা দেখা দিয়েছে, আমি বিশ্বাস করি সেই শূন্যতা আমি পূরণ করতে পারবো, এবং আমার এলাকার জনগণ সেটা বিশ্বাস করে। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, এবং জনগণও আমার দিকে সাড়া দিচ্ছেন, আমার দিকে এগিয়ে আসছেন। এবং আমি বিশ্বাস করি 3 মাস আসলে এটা আমাদের দল একটা ওনাকে ওয়ার্নিং দিয়েছেন, এবং উনি যদি সেটাই দলের জন্য সঠিক পথে আবার ফিরে আসেন, অবশ্যই তাকে দল গ্রহণ করবেন। আর যদি উনি ওনার কথা সেভাবে চালিয়ে যান, তাহলে অবশ্যই উনি দলের জন্য সারা জীবনের জন্য বহিষ্কার হয়ে যাবেন। তো আমার মনে হয় যে কেউ এই দলের জন্য অবশ্যই বলে কোনো কথা নাই, যে দলের জন্য সেবা করে যাবে, যে জন্য কাজ করে যাবে, দল তাকেই গ্রহণ করবে সাদরে, সেটাই আমার বিশ্বাস। তবে যদি দল তাকে মনোনয়ন না দেয় কিংবা যদি নির্বাচিত না হন, তবুও কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাবেন বলেই জানিয়েছেন ডাক্তার লাকি। জিয়াউর রহমান, যুগের চিন্তা।